হ্যালো বন্ধুরা, আমরা কথা দিয়েছিলাম যে আমরা আপনাদের জন্য কিছু স্টক নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আমরা একটা স্টক নিয়ে এসেছি যেটা আগামী দিনে কিন্তু আমাদের ভালো প্রফিট গেইন করে দিতে পারে। তো কোম্পানিটির নাম হচ্ছে লেমন ট্রি। তো বন্ধুরা, লেমন ট্রি একটা হোটেল কোম্পানি এবং রেস্টুরেন্ট কোম্পানি। তো এই কোম্পানিতে বন্ধুরা এই দেখুন অনেকটা কারেকশন হয়েছিল। কারেকশন হওয়ার পরে এখান থেকে কিন্তু এটা উপরের দিকে একটু আসার চেষ্টা করছে। তো এখান থেকে বন্ধুরা এই কোম্পানিটা কিন্তু নতুন অনেকগুলো প্রজেক্ট লঞ্চ করেছে। তো সেগুলো যদি আমরা দেখি, তো আমরা দেখব যে কোম্পানিটা কী রয়েছে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এটাও ভালো, বেশ স্ট্রং রয়েছে। তো আমরা যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখি, তো বন্ধুরা দেখুন কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি দেখি আমরা, কোম্পানিটা কিন্তু এখন টপ 3-তে রয়েছে। মার্কেট ক্যাপিটাল দেখুন, মার্কেট ক্যাপিটাল কিন্তু 10,000 কোটি টাকার উপরে রয়েছে। কারেন্ট মার্কেট প্রাইস 34-এর কাছাকাছি রয়েছে। স্টক পিটা একটু বেশি রয়েছে। এছাড়াও কিন্তু এর একটু প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে ডেপথ অফ ইকুইটি একটু বেশি আছে, কারণ যেহেতু নতুন নতুন প্রজেক্ট লঞ্চ করছে, তো স্বাভাবিকভাবেই কোম্পানি কিন্তু লোন করেই এগুলো করছে। আর আরওই দেখুন, আরওই কিন্তু 16.3% রয়েছে। তো যথেষ্ট ভালো কোম্পানি। এবং যদি আমরা যদি কোম্পানির সেলস দেখি, তো দেখুন কোম্পানির সেলস কিন্তু কন্টিনিউয়াস কিন্তু কোম্পানির সেলস কিন্তু বাড়ছে। তো কোম্পানির সেলস আমাদের কন্টিনিউয়াস কিন্তু এখানে বাড়ছে দেখা যাচ্ছে। এবং যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, তো প্রফিটও কিন্তু বন্ধুরা প্রফিটও গেইন করছে। তো কিন্তু ভালো হচ্ছে। তো সেলস গ্রোথ যদি ভালো হয় তাহলে সে কোম্পানি অবশ্যই ভালোর দিকেই যায়। তো আমরা সিএজিআরও কিন্তু আমাদের 1 ইয়ার সিএজিআর প্রায় 24%-এর কাছাকাছি রয়েছে। তো বন্ধুরা, নিচের দিকে যদি আমরা দেখি ফান্ডামেন্টালে আরও দেখুন কোম্পানির কিন্তু এখানে বোরোইংটা একটু বেশি রয়েছে। এটাই একমাত্র প্রবলেম একটু রয়েছে। যা বললাম যে যেহেতু কোম্পানিটি নতুন নতুন প্রজেক্ট লঞ্চ করছে, তো স্বাভাবিক তার একটু ঋণ হবে। তো কোম্পানি দেখুন, কোম্পানিতে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমরা দেখি, তো দেখুন প্রোমোটার হোল্ডিং কিন্তু মোটামুটি প্রায় 23%-এর কাছাকাছি। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এফআই হোল্ডিং কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো প্রথমে 27.09% ছিল, তো জুন 24-এ দেখুন 27.61% হয়েছে। এবং ডিআই ডোমেস্টিক যে ইনভেস্টর রয়েছে তাতেও কিন্তু ভালো ইনভেস্টমেন্ট রয়েছে। পাবলিকের কাছে 34% রয়েছে। এবং দেখুন যদি আমরা কিছু নিউজ দেখি, তো দেখুন লেমন ট্রি কিন্তু অযোধ্যাতেও কিন্তু একটা প্রপার্টি লঞ্চ করতে চাইছে। তো সেটা 2000 ফাইন্যান্সিয়াল ইয়ার 2028-এ কিন্তু সেটা ওরা ওপেন করতে চাইছে। এবং তো এখানে কিন্তু প্রায় 80টি মতো রুম রয়েছে। তো এই 80টি রুম এবং তার সঙ্গে সুইমিং পুলও রয়েছে। আর কোম্পানিটি এই প্রজেক্টটি রয়েছে বন্ধুরা, তো অযোধ্যা রেলওয়ে স্টেশন থেকে 7.3 কিলোমিটার এবং এয়ারপোর্ট থেকে 5.6 কিলোমিটার এর মধ্যেই কিন্তু প্রজেক্টটি রয়েছে। তো এদিক থেকে কিন্তু কোম্পানি এটা লঞ্চ করতে চলেছে। এছাড়াও প্রজেক্ট লঞ্চ করছে, সেটা হচ্ছে গুজরাটে কিন্তু গুজরাটের সুরাটেও কিন্তু একটা প্রজেক্ট লঞ্চ হবে, সেটা 2030-এ কিন্তু ওপেন হবে। তো আর যদি দেখেন বন্ধুরা, তো যদি এই কোম্পানিতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে একটা বড় কিন্তু লং টার্ম গেইন পাওয়া যেতে পারে। তো রিসেন্টলি যদি আপনারা শর্ট টার্ম ট্রেড করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের নেক্সট টার্গেট আমাদের 150 পর্যন্ত আমরা পেয়ে যেতে পারি শর্ট টার্ম টার্গেট। তো বন্ধুরা, এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা হচ্ছে জাস্ট এডুকেশনাল পারপাস। আপনারা কিন্তু নিজেরাও রিসার্চ করে কিন্তু ইনভেস্টমেন্ট অবশ্যই করবেন। তো বন্ধুরা, পরবর্তী কোম্পানি যদি আমরা দেখি, তো বন্ধুরা পরবর্তী কোম্পানি হচ্ছে স্টার সিমেন্ট। দেখুন স্টার সিমেন্ট কিন্তু একটা সুন্দর একটা রেঞ্জ তৈরি করে সেখানে কিন্তু ব্রেকআউট হচ্ছে। তো এখান থেকে কিন্তু আমরা শর্ট টার্মে 260, 250 এবং 260-এর টার্গেটে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। বন্ধুরা, স্টার সিমেন্ট কোম্পানিটি একটি কনস্ট্রাকশন কোম্পানি এবং কংক্রিট এবং সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো এই কোম্পানি কিন্তু তো বন্ধুরা 6 মান্থ রিটার্ন দেখুন, 6 মান্থ রিটার্ন কিন্তু আপনার 10.3% এবং যদি 1 ইয়ার রিটার্ন দেখেন, তো 1 ইয়ার রিটার্ন কিন্তু 44.2%, 2 ইয়ার রিটার্ন 147.1% এবং 5 ইয়ার রিটার্ন কিন্তু 138.4% মতো রয়েছে। তো
এটা কিন্তু যথেষ্ট ভালো একটা রিটার্ন। এবং যদি বন্ধুরা আমরা দেখি তো এই কোম্পানির কিন্তু ফান্ডামেন্টাল যদি আমরা চেক করি, তো ফান্ডামেন্টালি দেখুন কোম্পানিটা কিন্তু এর মার্কেট ক্যাপ কিন্তু মোটামুটি আপনার 9,200 কোটি টাকা, 225 কোটি টাকা। তো এর পিই কিন্তু রয়েছে আপনার 39। কোম্পানি কিন্তু আরওই কিন্তু এবং আরওইসি এর কিন্তু 11.5 এবং 16.4%-এর কাছাকাছি। কিন্তু বন্ধুরা কোম্পানিটার সবথেকে ভালো দিক যেটা, সেটা কিন্তু ডেপথ অন ইকুইটি 0.05% রয়েছে। বন্ধুরা আমরা যদি কোম্পানির সেলস দেখি, তো কোম্পানির সেলস কিন্তু কন্টিনিউয়াস গ্রো করছে। তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানিটা আমরা দেখতে পারি এবং অপারেটিং প্রফিটও কিন্তু কোম্পানিটা গ্রো করছে। এবং এর কিন্তু রিজার্ভ, বন্ধুরা রিজার্ভ কিন্তু দারুণ একটা রিজার্ভ রয়েছে, 2670 কোটি টাকা রিজার্ভ রয়েছে। তার এগেনস্টে কিন্তু বোরোইং রয়েছে মাত্র 147 কোটি টাকা। তো আর নিচে আরও যদি দেখি বন্ধুরা, আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তো দেখুন প্রোমোটার হোল্ডিং কিন্তু রয়েছে আপনার। তো বন্ধুরা দেখুন প্রোমোটার হোল্ডিং কিন্তু 66.49% রয়েছে, যেটা ফান্ডামেন্টালের দিক থেকে কিন্তু খুবই ভালো। এবং ফরেন এফআই কিন্তু এখানে কিন্তু তার স্টেক হোল্ডিং বাড়াচ্ছে, ঠিক আছে। আর তো এটা একটা ভালো সংকেত, এফআই কিন্তু এখানে ইঙ্গিত দিচ্ছে পজিটিভ কিন্তু এটা হতে পারে। তো বন্ধুরা এই ছিল এখনকার মতো আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন এবং আপনার ওয়েলথকে বাঁচিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।